খুলনায় চুই ঝাল খাওয়ার জন্য আসছি। জাস্ট দেখুন যে কি বড় বড় মাংস, সাথে চুই ঝাল। খুলনা ইউনিভার্সিটি এন্ড আমার বিভাগের সে খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি এখন আসলে আমরা এটাকে ৬০ গম্বুজ হিসাবে চিনি। বাট এই রাস্তাটা হচ্ছে আমাদের খুলনার ভিতরে সব থেকে সুন্দর রাস্তা বর্তমানে। আমি দেখাই শুধু রাস্তাটা দেখুন, যে একটা শহরের রাস্তা ভাই, এটা যে আপনি কোনো ময়লা পাবেন না, কোনো ধুলা পাবেন না, এত সুন্দর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সৌন্দর্যের লীলাভূমি সংস্কৃতির রাজধানী আমাদের খুলনা, যেখানে সব ধর্মের মানুষের বসবাস। খুলনার প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের অন্যতম বৈচিত্র্য মনোমুগ্ধকর। এর একপাশে দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন ও বঙ্গোপসাগর। এছাড়া নদ নদী, বনজ সম্পদ ও পশু পাখি মিলে একে করেছে অনন্য। এই শহরের সুন্দর রাস্তাঘাট, মনোরম পরিবেশ পর্যটকদের করে আকর্ষণীয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুলনার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিখ্যাত সব খাবার দাবার। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম খুলনা সিটি। আজকে আমি খুলনায় আছি, বিভাগীয় শহর, এটা আমার বিভাগ এবং প্রথম। তবে মজার বিষয় হলো আমার রুম থেকেই দেখা যায় এই যে সেই এরশাদ শিকদারের বাড়ি দেখতেছেন, সেই স্বর্ণ কমল। এবং আমরা আসলে বাপ দাদির মুখে শুনছি এই এরশাদের কথা, বাট আমি কালকে জানলাম যে এখানকার স্টাফ বলছে ফিজ ভাই আপনার রুমের সাথেই এই বাড়িটা হচ্ছে এরশাদ শিকদারের। মানে একবার ভাবেন, সেই 90 দশকের সব থেকে মাফিয়া বাংলাদেশের, তার বাসার পাশেই আমি স্টে করছি। তো যাক, আজকে আমরা যাবো পুরো খুলনা শহরটা দেখাবো। এছাড়া এখানকার ফেমাস খাবার, চুই ঝাল থেকে শুরু করে বিরিয়ানি, সব কিছু। ওকে, লেটস গো। ফাইনালি আমরা আমাদের হোটেল থেকে বের হইলাম খুলনা শহরটা ঘোরার জন্য। এছাড়া আজকে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে যাব, সবগুলো আপনাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে সেই এরশাদ শিকদারের বাড়ির পাশে আমাদের গোল্ডেন স্টার হোটেলের নাম। মানে এটা আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? তো এটা হচ্ছে খুলনার বিভাগের একজন জনপ্রিয় মানুষ, আমার ছোট ভাই ওয়াজি ভাই। মানে আমাদের সাথে দেখা হয়েছিল কোথায়? প্রথমে দেখা হয়েছিল ঈশ্বর দিতে। জি জি। আজ কোথায় কোথায় ঘুরবো? আজকে ইনশাল্লাহ খুলনার বেশ কিছু জায়গা যেগুলো মানুষ চিনে এবং খুলনার পরিচিত জায়গা, এই জায়গাগুলো আজকে ঘুরবো খুলনা বিশ্ববিদ্যালয়। ওকে ঠিক আছে, খাবার দাবার, এখানকার ট্রেডিশন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ওকে লেটস গো। খুলনা শহরের রাস্তার আমি প্রেমে পড়ছি, যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধুলাবালি নাই। জাস্ট দেখুন যে এত সুন্দর এখানকার রাস্তাঘাট। তো সামনে হচ্ছে শিববাড়ি মোড়, এবং এই চারিপাশে কিন্তু সব ব্র্যান্ডের শপ। আপনি এখানে আসলে সব ব্র্যান্ডগুলো, বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে আপনি এই রাস্তায় পাবেন। মানে খুলনা শহরে, যেহেতু এটা বিভাগীয় শহর, 10টা জেলা নিয়ে এই বিভাগ আমাদের খুলনা। এই খুলনা বিভাগের সব থেকে ছোট জেলা হচ্ছে আমার জেলা মেহেরপুর। তো সামনে হচ্ছে শিববাড়ি মোড়, আর এইটা হচ্ছে ফুড কোর্ট। এই যে দেখছেন, মানে একটা গন্ডির ভিতরে কিন্তু সব ফুডের দোকান। আপনার সন্ধ্যার পরে একদম জমজমাট হয় এটা, যে কোনো জ্যাম নেই। এই যে মোড়টা শিববাড়ি মোড়। এই রাস্তাটা হচ্ছে আমাদের খুলনার ভিতরে সব থেকে সুন্দর রাস্তা বর্তমানে, যার মাঝখান থেকে বিভিন্ন গাছ আছে এবং দুই সাইডে 4 লেনের রাস্তা। বাট আমি দেখাই শুধু রাস্তাটা দেখুন, যে একটা শহরের রাস্তা ভাই, এটা যে আপনি কোনো ময়লা পাবেন না, কোনো ধুলা পাবেন না, এত সুন্দর। কিন্তু এই যে মামা রং সাইড দিয়ে আসতেছে এবং এখানকার বিল্ডিংগুলো, আর যদি এটা ওয়ারলেস হতো ভাই, তারগুলো না থাকতো, আমার মনে হয় বেস্ট একটা শহর হইতো বিভাগীয় শহর খুলনা। এবং আমার দেখা সব থেকে সুন্দর শহর এটা। বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের অপার লীলাভূমি বিভাগীয় জেলা খুলনা। এ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং আয়তনের দিক থেকে এটি দেশের 4র্থ বৃহত্তম জেলা। এর দক্ষিণেই বঙ্গোপসাগর এবং সুন্দরবন অবস্থিত। সাথে ভৈরব, রূপসা, পশুর ও ময়ূর নদী খুলনার সৌন্দর্য করেছে বিশ্বখ্যাত। শহরটির রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, যা অবাক করেছে আমাকে। নদী পাড়ে বসে সূর্যাস্ত দেখা বা নৌকায় চড়ে প্রকৃতি উপভোগ করা খুবই জনপ্রিয়। এই শহরে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এছাড়া পাশের জেলা বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ, যা পরিচিত বিশ্বজুড়ে। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প বাণিজ্যিক এলাকা হওয়ায় একে শিল্পনগরী হিসাবেও ডাকা হয়। ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় এই জেলাটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতি শহর হিসাবে পরিচিত। মুসলিম, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীরা এখানে বহু বছর ধরে পাশাপাশি
শান্তিপূর্ণভাবে বসবাস করে। সব কিছু মিলিয়ে আমি গর্বিত একজন বাংলাদেশি ও খুলনা বিভাগে জন্মগ্রহণ করে। এটি আমার শহর, আমাদের শহর। এখন আমরা আছি বাংলাদেশের অন্যতম রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। আপনার হচ্ছে 1884 সালে এটা চালু করা হয় এবং এক সময় এখান থেকে ইন্ডিয়ায় সরাসরি যাওয়া যেত, বাট এটা বন্ধ হয়ে গেছে পরে। শুধু দেখুন যে কত সুন্দর, একদম সাদা কালার রং করা স্টেশনটা। আমি কিন্তু এই স্টেশনে নেমেছিলাম এবং এখান থেকে এখন আমরা যাবো যে ঘাটি ছিল 7 নম্বর ঘাট, বরফ কল ছিল যেখানে। আচ্ছা, মানে এখান থেকে আমরা এখন যাব যে এরশাদ শিকদারের সেই ঘাট, যেখানে ও বরফ কল ছিল, মানে ওর একটা ব্যবসা ছিল আর কি। এরশাদ শিকদারের বাড়িটা দেখুন, এই যে স্বর্ণ কমল নামে পরিচিত যে বাড়িটা 90 দশকের, মানে একদম কুখ্যাত যে সন্ত্রাস বা এরকম কিছু ওই টাইমে আমরা শুনছি, তার বাড়ি কিন্তু এইটা। সে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভিডিও দেখায়। হ্যাঁ ভাই, এখানে সে এরশাদ শিকদারের বরফ কল কোনটা ছিল? বরফ কল ভাই এই জায়গায়, এইটা এখন তো আর নাই। কি হয়েছে? এখন তো সেগুলো ভেঙে দিয়ে সব করা হয়েছে। এই জায়গা ছিল পিছনের দিকে, এখন আর সে বরফ কল টরফ কলের কোনো চিহ্ন ভিন্ন কিছুই নাই। কিছুই নাই না, এখন আর সে বরফ কল নাই। তবে এই যে ঘাট, এই ঘাটই আছে। এখানেই তো ওর সব সাম্রাজ্য ছিল। হ্যাঁ, এই জায়গায় সাম্রাজ্য ছিল, এই জায়গায় সব কিছু ছিল। এর মধ্যে কি আছে এখন? মানে বিশাল ব্যাপার। তার বরফ কল ছিল এইখানে, কিন্তু সব ভেঙে ফেলছে, আর নেই। এখন এরকম নতুন নতুন বিল্ডিং উঠছে। বরফের ইগু আছে, তাই না? হচ্ছে শাসিকারে না, এগুলো হচ্ছে এইটা ছিল, আর নেই। তো এই যে সামনেই হচ্ছে নদীটা দেখছেন, বন্দরটা। তো যাই হোক, দেখতে আসলাম, বাট এখন তো তার অস্তিত্বই নেই। সামনে যে আপনার নদী, তবে এই জায়গাগুলো আসলেই মানে একটা আতঙ্কের মতো। যেহেতু ছোটবেলায় গল্প শুনছি। আতঙ্ক না ভাই, আসলে আতঙ্ক না, না বিষয়টা হচ্ছে যা শোনা যায়, যতটুকু শোনা যায় ব্যাপারটা ওরকম না। কিন্তু আসলে মিডিয়া, না, তখন শুনতাম যে এখানেই নাকি সব মানুষজন মেরে নাকি নদীতে ফেলে দিত। এটা কিন্তু বহুত কথা বহুত মানুষ বলে, কিন্তু এর কোনো প্রমাণ নাই আরেকটা নাকি। জিনিস আছে, এরশাদ শিকদার হচ্ছে এলাকার মানুষ তারে খুব পছন্দ করতো এবং হ্যাঁ, হ্যাঁ। এলাকার মানুষ তারে খুব ভালোবাসতো এবং গরিব দুঃখীদের সে খুব পাশে দাঁড়াইতো। এবং আমি আরো একটা কথা বলি, তার যে গান ছিল, গানের ভিতর প্রতিটা গানই কিন্তু প্রতিবাদী স্বরূপ একটা ছিল গানে। তো গান শুনলে মনে হয় যে লোকটা খুবই ভালো ছিল। আমি ওই একটু শুনতাম গান, এত সুন্দর ওয়ার্ডগুলো ইউজ করা হয়তো, মানে এগুলো বুঝতে পারলে মনে হবে সে পীর বাবা, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা যাই, আরও অনেক জায়গায় যাব। এখানে রূপসা নদী আছে, রূপসা নদী, ভৈরব, এর তীরেই কিন্তু এই খুলনা শহরের অবস্থান। আমি এখন আছি খুলনার সব থেকে ফেমাস রাস্তা খালিশপুর রোড। তখন খুলনার কোনো মেয়েরা বাইরের মানুষকে পরিচয় দেয়, তারা নাকি বলে যে আমরা হচ্ছে খালিশপুরের মেয়ে, এরকম একটা ব্যাপার এখানকার স্থানীয়রা বলতেছে আর কি। তো রাস্তাটা দেখুন, খুবই চমৎকার। এছাড়া খুলনার ইতিহাস আপনারা জানেন যে এখানে হচ্ছে একসময় প্রচুর জুট মিল ছিল, তার কারণে হচ্ছে খুলনা অন্যরকম পরিচিত। বাট সেই জুট মিল কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এবং এটা নিয়ে অনেকবার আন্দোলন করা হয়েছে যে পাট শিল্প, দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য, বাট এটার পরে হয় নাই। এখন সবগুলোই বন্ধ হয়ে গেছে। তবে এখন কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি চাষ করা হয় এখানে, আর এই চিংড়ির মাধ্যমে কিন্তু বৈদেশিক যে মুদ্রা, সেই যে রেমিটেন্স কিন্তু আনা হয় খুলনাতে। রাস্তাটা দেখুন, যে খালিশপুর রোড। খুলনা ইউনিভার্সিটিতে প্রবেশ করতেছি, যেটা তো খুবই মানে খুলনা ভার্সিটি। এই যে দেখুন, শহীদ মীর মুগ্ধ তরুণ, এইটা, এবং এটা আমার বিভাগীয় খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই অদম্য বাংলা, যেটা হচ্ছে খুলনা বিভাগে। এবং আপনাদের একটু দেখাই, এখানে এই যে দেখেন, এখানে লেখা আছে অদম্য বাংলা, ভাস্কর্য শিল্প গোপাল চন্দ্র পাল, এবং এখানে শেখ মুজিবুর রহমান আছে। এটা 7 মার্চের ভাষণের হয়তো। দেখেন যে কত মানুষ এখানে আর্ট করা হয়েছে, কি নিখুঁত কারুকার্য, এবং সেই সাথে উপরে এরকম ভাস্কর্য। এই পাশেও কিন্তু এই যে বাঙালিদের নির্যাতন করা হয়েছে বা এরকম একটা কিছু। তো অনেক ইতিহাসের ছাপ কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবেন, ইট পাথরে কত ইতিহাস লেখা। যাই হোক, আমরা এখন ব্যাক করব। এখন যে টেস্ট করব হচ্ছে খুলনা বিভাগের সবথেকে বিখ্যাত খাবার চুই ঝাল। এখন খুলনার 0 পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি এখান থেকে ঢাকা, বরিশাল, খুলনা সব দিকে যাওয়া যায়, যার কারণে এটার নাম 0 পয়েন্ট। আর এখানে সব বিখ্যাত দোকানগুলো যে চুই ঝালের, এই যে এইটাই হচ্ছে সেই 0 পয়েন্ট। তো আমরা যাব এখানে। আমি এর আগে কখনোই চুই ঝাল খাই নাই, এটাই আমার প্রথম হবে। আল আরাফা রেস্তোরাঁ। তো এখানে হচ্ছে চুই ঝাল খাওয়ার জন্য আসলাম। এই যে দোকানের ভিতরের এটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন?
তো এটা কিন্তু অনেক বড় স্পেস। তো আমরা যে কোনো এক জায়গায় বসি, যেহেতু প্রথম আসছি এটা ট্রাই করতেই হবে খুলনায়। তো গাইজ আমরা খুলনায় চুই ঝাল খাওয়ার জন্য আসছি। জাস্ট দেখুন যে কি বড় বড় মাংস, সাথে চুই ঝাল। হ্যাঁ, আর এইটা কিন্তু রেডি করা হচ্ছে কাঁচা চুই ঝাল। এই যে দেখুন মাংসটা দেওয়া হয়েছে, যে কি বড় বড় পিস, সেই সাথে এখানে রান্না হচ্ছে। এই যে এখানে এইভাবে কিন্তু তারা রান্না করে, একদম কাঠের চুলা। এটা কি কাঠের চুলা? আচ্ছা, এটা কিন্তু কাঠের চুলা, সেই সাথে এরকম গাছের গুঁড়ি দেওয়া হয়েছে। ভাইরে মাংসগুলো দেখুন কি কালার, যে এটা শুধু খুলনায় আসলেই এরকম দেখতে পাবেন। বাট এখানে পানি দেওয়া হয় না, তারপর পেঁয়াজ কিচ্ছু দেওয়া হয় না, মশলা রসুন দেওয়া হয়। আচ্ছা, তো মজার বিষয় হলো এই চুই ঝাল যে মাংসটা, গরুর মাংস, এখানে হচ্ছে আপনার পানি দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া হয় না। তো এইভাবেই তারা রান্না করে। এই খাবারটা দেখে একটু আমার পাকিস্তানের কথা মনে পড়তেছে, যে আফগানি কাবুলি পোলাও, ওই মাংসগুলো ওই রকমই কালার, মানে একটু লালচে আর কি, বা একটু কালচেও বলতে পারেন। আচ্ছা, এটা তুলে দাও, এক পিসি দাও। জি ভাই। আচ্ছা, তো যে কোনো একটা দাও, সমস্যা নেই। আমি খাবারের প্রতি এতটাই না। তো এটা হচ্ছে একটা বিশাল গাবলার ভিতরে এইভাবে চয়েস করে এখানে কোনো পানি ইউজ করা হয় না? না, পানি দেওয়া, পানি পেঁয়াজ এগুলো ইউজ করা হয় না। ওটা শক্ত আছে, নরমটা দিয়ে। আচ্ছা, যে কোনো একটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে, এটা গরুর মাংস না, আর এইটা হচ্ছে চুই ঝাল। মানে এইটার নাম হচ্ছে চুই ঝাল, এটার নাম। বাট আমি এতদিন ভাবতাম চুই ঝাল মানে মরিচ, আমাদের ওখানে যে মরিচগুলো হয়, তো এটার নামই হয়তো এই যে চুই মরিচ এরকম কিছু। তো আমরা বা ঝালও বলি আঞ্চলিক ভাষায়, তো ওইটাই ভাবতাম যে চুই ঝাল একটা মানে মরিচের জাত আর কি। তবে এটা অনেকটা হচ্ছে যে পালং শাকের ডাটা ওই রকম আর কি। একটু গলা জ্বলতেছে কেন? আচ্ছা, এই কারণেই। তো আমরা একটু খেয়ে দেখি। এই যে মাংসটা দেখেন, এটা কিন্তু এইভাবে খুলে খুলে যাচ্ছে, মানে এত সফট, বাট অনেক গরম। আমরা একটু দেখি ট্রাই করে। ভাই, মাংসের ভিতরে একদম ইউনিক টেস্ট, বাট একটু ঝাল ঝাল। এটা কি রসুন? আচ্ছা, এখানে রসুনও দিছে এরকম একটা বিশাল বড়। এবং এইটা কিন্তু দেখেন মাংসটা খুলে খুলে যাচ্ছে। হ্যাঁ, এবং দেখতে অনেকটা হচ্ছে যে কাটুয়া শাক, পালং শাক না, কাটুয়া শাক এবং সজনির ডাঁটার মতো, অথবা আপনার আমের ডালের মতো লাগতেছে এরকম। বিশাল শক্ত কিন্তু এটা আমের ডাল। এই যে একটু ঝাঁঝালো, মানে যখন খাচ্ছি ওর যে রসটা যাচ্ছে ওইটা একটু গলাটা ঝাঁঝালো। যদি আপনার কাশি টাশি থাকে হয়তো ঠিক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এটার মূল্য হচ্ছে আপনার এই যে গরুর মাংস চুই ঝাল, এটার মূল্য হচ্ছে 175 টাকা। আমরা খাওয়া দাওয়ার পরে এখন ব্যাক করতেছি এই দোকান থেকে, যেটা আল আরাফা রেস্তোরাঁ। এবং এখানে কিন্তু প্রতিদিন ভাই 200 কেজি মাংস রান্না হয় চুই ঝালের। ওকে, এখন কিন্তু আকাশেও মেঘ, বুঝতেছি না বৃষ্টি হতে পারে বা সাইক্লোনও হতে পারে, যেহেতু আমরা একদম সুন্দরবনের পাশে আছি। তবে যে সাইক্লোনগুলো হয় এই সুন্দরবনের জন্যই কিন্তু খুলনাতে ওরকম ক্ষতিগ্রস্ত হয় না। ওকে, আর আমি এখন খাচ্ছি হচ্ছে ভুজা, মানে চাল ভুজা খাওয়ার পরে যেটা খাই। আমরা যাই রূপসা ব্রিজ। ভাই রে ভাই, তো সামনে হচ্ছে বাগেরহাট 30 কিলোমিটার, এবং ঢাকা 198 কিলোমিটার, এবং মংলা 44 কিলোমিটার। এই যে দেখুন, আমরা এখন এই বাগেরহাটের রোড ধরে যাচ্ছি, কারণ সামনে হচ্ছে রূপসা নদী, সেই নদীর উপরেই কিন্তু খান জাহান আলী সেতু। আর সেই সাথে প্রচন্ড বাতাস, মনে হচ্ছে যে কোনো সময় ঝড় বৃষ্টি নামবে। এখন নামলাম, এখানে প্রচুর বালি উঠতেছে, এটা আসলে ধুলা না। একটু আপনাদের নদীটা দেখাই, যেহেতু একটা সাইক্লোন আসতে পারে। এই যে দেখুন নদীটা, যে পুরো মেঘ, আমি একটু আগেই বলছিলাম যে খুলনায় কোনো ধুলাবালি নেই, জানি না এরকম বাতাসে পুরো খুলনা শহর অন্ধকার হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। তো যাই হোক, আমরা এখনই ব্যাক করবো
এরপরে আমাদের রাতে খাবার দাবার, রাতে শহরটা একটু দেখাবো। ওয়াসিম ভাই, কি অবস্থা? অবস্থা হচ্ছে খুলনায় হঠাৎ করে বীজ ভাইয়ের আগমনে ঝড় শুরু হয়েছে। তবে আমি খুব উপভোগ করতেছি, কারণ এরকম ওয়েদার পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা এখন যাচ্ছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। আর জাস্ট দেখুন যে রাস্তাঘাট কতটা সুন্দর, নৈসর্গিক দৃশ্য, যেরকম গ্রিন ভিউ, সেই সাথে এরকম টেম্পুতে যাচ্ছে আমরা, হ্যাঁ? সেই রকম কিন্তু অনুভূতি ভাই। জাস্ট রাস্তাটা দেখুন, যে গ্রিন ভিউটা কিন্তু দেখার মতো। চলে আসলাম ষাট গম্বুজ মসজিদ, মানে 60 ডম মস্কিউ, কিন্তু আসে এই যে একদম পিরোজপুর বরিশালের। তো এই যে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ, আর সেই সাথে এরকম হাইওয়ে চলে গেছে, যেটা পিরোজপুর বরিশালেও যাওয়া যায় এদিক দিয়ে, মানে সবই কাছাকাছি। আর 30 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম, আর ঠিক এই মুহূর্তে কিন্তু আজানও দিচ্ছে, সেই সাথে এই ষাট গম্বুজ মসজিদ। তো দেখুন, এইটা হচ্ছে গেট, এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। এই যে এখন হচ্ছে একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো, যেটা হচ্ছে ইউনেস্কো কিন্তু এটা নাম লেখা হয়েছে এই মসজিদের। এই যে দেখুন ভাই রে ভাই, 60টা গম্বুজ দিয়ে নির্মাণ করা এই মসজিদ। দেখুন যে আল্লাহর ঘর যে কত সুন্দর এবং চমৎকার, যে 1985 সালে ইউনেস্কো এর নামকরণ করা হয়। এছাড়া এটা হচ্ছে এই মসজিদটা কে নির্মাণ করেছে ওইটা সঠিক তথ্য নাই, তবে খান জাহান আলী যে শাসন করতেন সেই সময়ে অনেক সংস্করণ করা হয় এই মসজিদটা। দেখুন এখানে হচ্ছে মসজিদ, আর ঠিক মসজিদের পিছন সাইডেই কিন্তু এরকম দিঘি, যার নাম ঘোড়া দিঘি, বিশাল বড়, মানে 40 একর জমির উপরে। আর এই যে মসজিদটা দেখুন, এটা কিন্তু একটা ঐতিহাসিক দিঘি এবং অনেক ইতিহাস ঐতিহ্য শহর কিন্তু আপনার এই বাগেরহাট। প্রথম আসছে, এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। ও সেই পানি ভাই, বাট গরম ভাই, অন্য রকমের একটা প্রশান্তি। দেখুন যে ঐতিহাসিক একটা দিঘি, আর ওই যে ষাট গম্বুজ মসজিদটা কিন্তু দেখা যায়। তা আমাদের পুরো টিমই কিন্তু নামতেছে। মনে হচ্ছে সেই শৈশব ফিরে পেয়েছি। ওকে, আমরা যাই, লেটস গো। খুলনা শহর ঘোরার পরে আমরা রাতের খাবার খেতে আসছি, সেই স্বাদ। আর এইখানে দেখুন আছে এই যে আমাদের খুলনা নাদিম ভাইয়া, কি অবস্থা? সব ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। ও আপনার হাতেই তো এখানেই কিন্তু সবকিছু হয়। একটু দেখি, এই যে দেখেন, এটা হচ্ছে মাটির পাত্রে দেওয়া হয়, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। তো এটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে নাকি? ও, এটা হচ্ছে মাটির পাত্রে, দেখুন। তো এটা খাবারই টেস্টই আলাদা, যদিও আমি খাই নাই। ওকে, আমরা যাই একটু ভিতরে। তো সত্য বলতে সারাদিন খুলনা শহর ঘোরার পরে নিজের বিভাগীয় শহর, জাস্ট আমি প্রাউড যে আমার বিভাগ এত সুন্দর, এবং বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছি। তো রাতের অনেক মানুষ আছে আমাদের সাথে, দেখেন যে খুলনা বিভাগের স্থানীয় যারা আছে, আর সেই সাথে তো আমাদের ভাই ব্রাদার এখানে আছে, এবং সবাই আসছে আমার সাথে দেখা করার জন্য, যেহেতু আমি কালকেই এক্সিট হয়ে যাব খুলনা বিভাগ থেকে। এটা চিকেন, তো এখন আমরা একটু ট্রাই করব। এটা হচ্ছে বিফ, আর এটা হচ্ছে পোলাও চাউলের। আমরা হচ্ছে যখন পাকিস্তানে খেয়েছিলাম আফগানি কাবুলি পোলাও, ওদের খাবারের টেস্ট আলাদা, আমাদের বাংলাদেশের খাবারের টেস্ট কিন্তু আবার আলাদা। বাট এখানকার মাংসগুলো ভাই সেই সফট, এই যে এভাবে ছিঁড়ে যাচ্ছে, অনেকটাই হচ্ছে সেই কাবুলি পোলাওয়ের যে মাংস এরকম। তো দেখি, তো সবাই আমাকে দেখতেছে, সবাই খান ভাই। বাট আমার কোনো অভিযোগ নাই খাবারের প্রতি। আমি যখন ছোটোবেলা থেকে আমার বাবা, মানে আমার আম্মুরা রান্না করতো, আমি জীবনেও খাবারের প্রতি অভিযোগ দিই নাই। তো আমি হোটেলে এসেও খাবারের এটা আমি বুঝি না কোনটা টেস্ট, বাট আমার কাছে সব কিছু ভালো লাগে। এটাও আমার কাছে অনেক ভালো লাগছে, যত খুলনার। আর দেখেন সবাই আমাকে ভিডিও করতেছে ভাই। এই হোটেলের মালিক কে?
আপনিও আমার ভিডিও করছেন কি ব্যাপার যে সবাই এত দেখে ভালোবাসে। ওকে আমরা খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে চিকেন, এটা চিকেন, বাট আমি একটু দেখাই চিকেনটা। এই যে দাম কোনটা কত ভাই? ওকে আচ্ছা এটা মাত্র 99। আচ্ছা আচ্ছা ভাইরাল মানে এটা 99 টাকা মাত্র, বিশ্বাস হচ্ছে না আমার। এখানে একটা ডিম আছে, এটা হচ্ছে মাত্র 99 টাকা। আর এটা বিফ, ওটা হচ্ছে 200 টাকা, সাথে এটা হচ্ছে 200 টাকা। এখানে কয়টা বিফ আছে? 2 পিস। এই যে 2 পিস, সেই সাথে এখানে একটা ডিম আছে, আলু। ওকে যাই হোক আমরা খাবার খাই, এরপরে খুলনাবাসীকে বিদায় দিয়ে আমরা কালকেই চলে যাব। এবং সত্য বলতে আমার বিভাগীয় শহর আমি কখনো আসি নাই, এটা হচ্ছে আমি প্রথম। আর এখানকার রিক্সা চালক থেকে শুরু করে অটো চালক যারাই দেখছে সবাই আমার ভিডিও দেখে। অটোওয়ালা ভাড়া নেয় নাই? হ্যাঁ, আবার অটোওয়ালা ভাড়া নেয় নাই। আমি যখনই বলছি ভাড়া কত, উনি আমার সাথে আর কথাই বলে নাই, অটো টান দিয়ে চলে গেছে। তো এই যে ভালোবাসা, তো আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি এখানে খেতে আসছি, এরা জানেও না। দেখেন খাইতে খাইতে আমার জন্য এগুলো কিনে আনছে। তো এটার কোনো দরকার আছে? তো এটার দরকার আছে? ভাই আপনি খুলনায় আসছেন, আমাদের খুলনায় আপনার ভিডিও আমরা সবসময় দেখি। দোয়া করবেন। তো এখানে অনেক মানুষ আসছে দেখা করার জন্য, বাট আমি জানি না ওরা কিভাবে সব তথ্য পাইলো আমি এখানে আসছি। ভালো আছো তুমি? তুমি বাহ, সুন্দর তো অনেক। সবসময় দেখি আপনার পাকিস্তান থেকে। আচ্ছা আচ্ছা এই যে আমার চাচু আমার ভিডিও দেখে। বাহ, সবাই হোটেলের ভিতরে চলে আসছে দেখেন সব। ওকে, ভালো আছেন? ভিডিও দেখেন? অবশ্যই ভাই, আমি আপনার সাবস্ক্রাইবার ভাই, ফেসবুকে ইউটিউবে। বাহ, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে পক্ষ থেকে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওকে ওকে আমরা ছবি তুলি এখন। যাই হোক, আর এই যে দেখুন আমার হাতে ফুল ধরাই দিছে খুলনাবাসীর লোকজন, যেখানেই যাচ্ছি ফুল আর ফুল। আর এইটা হচ্ছে শিববাড়ির মোড়। এই যে রাত 11টার ভিউ দেখুন। ওকে গাইজ, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নেক্সটে ইনশাল্লাহ আবারও আসবো এই খুলনায়, আমার বিভাগীয় শহর। আর আমার জন্য দোয়া করবেন এবং আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ দেখা হবে। আর সবাইকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ ভাই, টাটা।